আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক মতপার্থক্য বাড়তে শুরু করেছে, উদ্বেগ উৎকণ্ঠাও কিন্তু বাড়ছে। সালাউদ্দিন আহমেদের অন্তত একটি কথা কোট করি। তিনি বলছেন যে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা। তিনি একই সঙ্গে উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই বিএনপি পিআর পদ্ধতি চায় না। বলছেন যে কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর পদ্ধতি চায় তাহলে সেটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। তো দর্শক, এই কথাগুলি বলার অর্থটা কি? নির্বাহী আদেশে কেন চায় না? নির্বাহী আদেশে একটা মানে এই কারণে চায় না যে আওয়ামী লীগ আমলের শেষ সময় নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময় সকল দল বলছে যে এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। এর আগে 15টা বছর কিন্তু আওয়ামী লীগ করেনি, যদিও চাপ ছিল যে জামাতকে নিষিদ্ধ করতে হবে, শিবিরকে নিষিদ্ধ করতে হবে। শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল, কিন্তু রাজনৈতিক দল হিসেবে জামাতকে করেনি, শুধু নিবন্ধন তাদের বাতিল করেছিল। এখন যেটা সালাউদ্দিন আহমেদ ওই পয়েন্টটাই সম্ভবত কোট করছে, যদিও বিস্তৃত ব্যাখ্যা চ্যানেল 24-এর এই নিউজে পেলাম না। কিন্তু নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা, তার মানে কোনো রাজনৈতিক দলই নিষিদ্ধ না করার পক্ষে সালাউদ্দিন আহমেদ। সম্ভবত বিষয়টা এরকম যে রাজনৈতিক চর্চার মধ্য দিয়েই রাজনৈতিক দলগুলোর কার্যকারিতা শেষ করা। যেমন আমি যদি সঠিক রাজনীতি করি, ভালো রাজনীতি করি, তাহলে একটা সেই রাজনৈতিক দলের প্রাসঙ্গিকতা হারিয়ে যাব। যেমন জাতীয় পার্টির কিন্তু প্রাসঙ্গিকতা নেই, জাতীয় পার্টি হারায় যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু হঠাৎ করেই জাতীয় পার্টিকে কেন্দ্রবিন্দুতে আনা হয়েছে, তার পেছনে অবশ্য কারণ আছে। বলা হচ্ছে আওয়ামী লীগ নাকি সেখানে পুনর্বাসিত হতে পারে, কিন্তু আবার কেউ কেউ বলছেন আওয়ামী লীগ কেন পুনর্বাসিত হবে? আওয়ামী লীগ তার নিজের রাজনীতি বাদ দিয়ে একটা মানে পতনমুখ, যেটা পতনের দিকে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, সেখানে কিভাবে পুনর্বাসিত হবে? আওয়ামী লীগ যদি মানে তার রাজনীতি করতে চায় কৌশলে, তাহলে সে তো স্বতন্ত্র হিসেবে মানে দাঁড়াতে পারে। অথবা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে, 14 দল বা মানে জাতীয় পার্টির বাইরে, তারাও গুপ্তভাবে, যেমন শিবির ছাত্রলীগের একটা ভেতরে থেকে তারা রাজনীতি করে, যখন নাকি সময় সুযোগ এসছে তারা যেমন ওপেন হয়েছে, তো তারাও বিদ্যমান নিবন্ধিত অনেকগুলো রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলের মধ্যে তাদের সদস্যরা নির্বাচিত হতে পারে। মানে অনেক কৌশল আছে সেখানে। কেন তারা জাতীয় পার্টির মধ্যে ঢুকতে যাবে? এটা তো কোনো যুক্তিসঙ্গত কারণও না। কিন্তু বিষয়টা হলো যেটা গণতন্ত্রের চর্চা হয় কিনা, যে নির্বাহী আদেশে আমি রাজনৈতিক দল নিষিদ্ধ করব, এইটা যদি হয় তাহলে ভবিষ্যতে, সেটা কিন্তু বিএনপি নেতারা বলেছেন যে ভবিষ্যতে যদি অন্য কোনোভাবে কোনো পরিবর্তনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল ক্ষমতা নেয়, তাহলে তারাও যদি একে একে সমস্ত তার বিপক্ষে যত দল আছে তারাও যদি বলে এইগুলি হচ্ছে ফ্যাসিবাদের দোসর, এইগুলি হচ্ছে জামাত শিবির বা এরকম নানান রকম ট্যাগ দিয়ে যদি বন্ধ করতে থাকে, তখন কি হবে? তখন তো একটা মহা মানে মানে তাহলে মানুষের যে মানে গণতান্ত্রিক যে অধিকার সংবিধান অনুযায়ী তার যে কথা বলা, সংগঠন করা, তারপরে সমাবেশ করা, এই অধিকারগুলো সংকুচিত হয়ে যাবে কিনা? এমনিতে কি এখন কি যেগুলি নিবন্ধিত দল আছে, 14 দল বা জাতীয় পার্টি, তারা কি সমাবেশ করতে পারে? পারে না, কারণ অলিখিতভাবে একটা নিষেধাজ্ঞা আছে, হয়তো নিরাপত্তা নাই এবং সরকার হয়তো অনুমোদন দেবে না। তো ফলে ওই যে আওয়ামী লীগ যে চর্চাটা করেছিল যে নির্বাহী আদেশে বন্ধ করা, সেই চর্চাটা আর যাতে অব্যাহত না থাকে, এই কারণেই বিএনপি বলছে যে ঠিক আছে, এটা আইনগতভাবে এটা আগানো হোক। যদি কোনো দলকে নিষিদ্ধ করতে হয় তাহলে আইনে কি আছে, সে আইনগতভাবে সেই পদক্ষেপ নেওয়া হোক। আর হচ্ছে পিআর পদ্ধতি, নিম্নকক্ষ উচ্চকক্ষ, এটার ব্যাপারে তো বিতর্ক আছেই। কোনো দল চায় মানে 2 কক্ষে পিআর, যেটা জামাত চায়। আবার কোনো দল আছে যে তার উচ্চ কক্ষে চায়, এটা হচ্ছে এনসিপি চায়। তো এইটা হলো যার যার দৃষ্টিভঙ্গি যে পিআর হইলে কি হবে। ওই যে যেটা বলছে কিছু আসন বাড়ানোর জন্য, মানে জামাত মনে করতেছে যে পিআর পদ্ধতি যদি হয় তাহলে তাদের আসন সংখ্যা বাড়বে, এমন হইতে পারে যে তারা ক্ষমতায়ও যাবে, এরকম একটা প্রত্যাশা নিয়ে তারা পিআর এর উপর জোর দিচ্ছে। কিন্তু পিআর হচ্ছে বিদ্যমান আসন ভিত্তিক যে ব্যবস্থা, সেটার একটা আমূল পরিবর্তন।
তাহলে সেক্ষেত্রে আবার সংবিধানে হাত দিতে হবে। তো সংবিধানের ব্যাপারে বিএনপির মন্তব্য, বর্তমানে যদি এটাতে হাত দেওয়া হয় তাহলে একই দেশে দুই ধরনের সংবিধান চালু থাকবে। বরং সমাধান হলো যে নির্বাচিত সংসদ, পরবর্তী পার্লামেন্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং 2 বছরের মধ্যে যে সমস্ত অঙ্গীকার করা হবে সেগুলি বাস্তবায়ন করা হবে। এই তর্ক বিতর্কের মধ্য দিয়ে যেটা হচ্ছে যে একদিকে 7টা দল তারা আন্দোলনে নামছে দাবি আদায়ের জন্য, অন্যদিকে বিএনপি কিন্তু আরেকটা অবস্থানে, রিজিট অবস্থানে যাচ্ছে। ফলে আবার কিন্তু সেই এতদিন যেটা ড্রয়িং রুমে ছিল, যেটা ঐক্যমত্য কমিশনের ভিতরে ছিল বা যমুনার বাসভবনে ছিল, যে আলাপ আলোচনাগুলো সবাই মিলে, সেটা কিন্তু এখন আস্তে আস্তে বিভক্ত হয়ে এক পক্ষ চলে যাচ্ছে রাজপথে। সেটা কি ভালো হবে নাকি বন্ধ হবে? এটা নিয়ে কিন্তু একটা রাজনীতিতে একটা নতুন একটা উদ্বেগ উৎকণ্ঠার পরিস্থিতি জন্ম দিল দর্শক।